রিপাবলিক এক্সক্লুসিভ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাতে বিজেপির কল্পনাতীত ভালো ফল হবে, অর্থাৎ বাংলার মানুষ বিজেপিকেই জেতাবেন। কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, শোনাই। হিমন্ত দা, প্রশ্নটা হলো কি আপনার কি মনে হয় এবার পশ্চিমবঙ্গে কত সিট পেতে পারে বিজেপি? দেখুন, সিটটা বলা এখনো ঠিক হয়নি, কেন আমরা ফাইট করেছি ফর 100%। ইফ আই সে কি আমরা 30 পাবে 25 পাবে, তবে এটা প্রশ্ন হবে কি বিজেপি অলরেডি সারেন্ডার 15 সিটস, বাট মে আপনাকে এটা 100% বলবো কি দিস টাইম দেয়ার উইল বি টোটাল রিভলিউশন ইন বেঙ্গল। Bengal is voting for BJP completely, and আপনারা দেখুন ইলেকশনের পরে একটা অসাধারণ রেজাল্ট আসবে। অসাধারণ রেজাল্ট আসবে। এখন কল্পনাও জিতার যে রেজাল্ট এখনো কল্পনাও করা যায় না, এরকম রেজাল্ট আসবে পশ্চিমবঙ্গে। সেটা আপনি দিদিকে চ্যালেঞ্জ করছেন ওপেন করে? না, দিদিকে তো আমি চ্যালেঞ্জ করবে না, দিদি আমারও দিদি, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। নজর রাখতে হচ্ছে দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান প্রচারের সময় গো ব্যাক স্লোগান, তৃণমূলের পাল্টা জয় শ্রীরাম ও চোর স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি সমর্থকদের উত্তেজনা দুর্গাপুরের এমএএস মিক এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, তার পরিবর্তে জয় শ্রীরাম ও চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের, এই মুহূর্তে সেই ছবি। ওরা বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না, আমরা কেন প্রচার করছি? ওদের খুব কষ্ট, অফিসের ভেতরে করছি, তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছি, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা আরামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়াই করে, দিলীপ ঘোষের চর্বি নেই, মাসাল আছে, এটা দেখে নিন। ওদের তো শোরের মতো গায়ে চর্বি থলথল করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে? আতঙ্কে রয়েছে, কর্মী নেই, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। রিপাবলিক এক্সক্লুসিভ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাতে বিজেপির কল্পনাতীত ভালো ফল হবে, অর্থাৎ বাংলার মানুষ বিজেপিকেই জেতাবেন। কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, শোনাই। হিমন্ত দা, প্রশ্নটা হলো কি আপনার কি মনে হয় এবার পশ্চিমবঙ্গে কত সিট পেতে পারে বিজেপি? দেখুন, সিটটা বলা এখনো ঠিক হয়নি, কেন আমরা ফাইট করেছি ফর 100%। ইফ আই সে কি আমরা 30 পাবে 25 পাবে, তবে এটা প্রশ্ন হবে কি বিজেপি অলরেডি সারেন্ডার 15 সিটস, বাট মে আপনাকে এটা 100% বলবো কি দিস টাইম দেয়ার উইল বি টোটাল রিভলিউশন ইন বেঙ্গল। বেঙ্গল ইজ ভোটিং ফর বিজেপি কমপ্লিটলি, এন্ড আপনারা দেখুন ইলেকশনের পরে একটা অসাধারণ রেজাল্ট আসবে। অসাধারণ রেজাল্ট আসবে। এখন কল্পনাও জিতার যে রেজাল্ট এখনো কল্পনাও করা যায় না, এরকম রেজাল্ট আসবে পশ্চিমবঙ্গে। সেটা আপনি দিদিকে চ্যালেঞ্জ করছেন ওপেন করে? না, দিদিকে তো আমি চ্যালেঞ্জ করবে না, দিদি আমারও দিদি, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। নজর রাখতে হচ্ছে দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান প্রচারের সময় গো ব্যাক স্লোগান, তৃণমূলের পাল্টা জয় শ্রীরাম ও চোর স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি সমর্থকদের উত্তেজনা দুর্গাপুরের এমএএস মিক এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান,
তার পরিবর্তে জয় শ্রীরাম ও চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সেই ছবি। ওরা বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না। আমরা কেন প্রচার করছি, ওদের খুব কষ্ট। অফিসের ভেতরে করছি, তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছি, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা আরামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের তো রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়াই করে দিলীপ ঘোষের চর্বি নেই, মাসাল আছে, এটা দেখে নিন। ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে? আতঙ্কে রয়েছে, কর্মী নেই, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। ফের একবার পথে চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। যে ছবি দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে সেখানে মোতায়েন করা হয়েছে। একবার এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন এসএসসি ভবন অভিযান। আর সেই এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করেই কার্যত ধুন্ধুমার। আপনারা এর বাইরে আর যাবেন না, আপনাদের অনুরোধ করছি সার্ভিস রোডে ঢুকে যান। আপনারা এর বাইরে আর যাবেন না, আপনাদের অনুরোধ করছি সার্ভিস রোডে ঢুকে যান। আপনারা এর বাইরে আর যাবেন না, আপনাদের অনুরোধ এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। যে ছবি দেখছেন এসএসসি ভবনের সামনে কার্যত চাকরি প্রার্থীদের যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তুলকালাম পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এসএসসি ভবনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেই কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। এসএসসি ভবন অভিযান করে চাকরি প্রার্থীরা এবং তখনই তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এই এসএসসি ভবনের সামনে মোতায়েন করা হয়, ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং সেই ব্যারিকেড ভেঙে কার্যত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরি প্রার্থীরা। আর তখনই তুলকালাম পরিস্থিতি। একগুচ্ছ দাবি, যার মধ্যে অবিলম্বে নিয়োগ করতে হবে যোগ্যদের চাকরি সম্মানের সাথে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে, যারা চাকরি দিয়েছে, তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। বামেদের এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। আনন্দমোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। আনন্দমোহন, পরিস্থিতি এই মুহূর্তে কোথায় রয়েছে, কি অবস্থা? দেখো তনয়া, তোমায় বলেছি যে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে যে বিগত যে হাইকোর্টের নির্দেশে যে চাকরি গেছে সেইটা নিয়ে আজকে তাদের অভিযান ছিল। তারা করুণাময়ী অভিযানে ডাক দিয়েছিল। সেখান থেকে তারা এসএসসি ভবন যখন যেতে যায় সেই সময় তাদেরকে আটকানো হয় এবং যেটা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে ধুধুমার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু যে বিধাননগর পুলিশ তারা কিন্তু মিছিলটিকে প্রথমে আটকায় এবং তারা যদিও বামপন্থী কর্মীরা যা ছিলেন যারা
যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের বক্তব্য যে বেনিয়ম হয়েছে, যাদের প্রাপ্য চাকরি যাতে তারা চাকরিটা ফিরে পায় সেই ব্যবস্থাটা করতে হবে, এই দাবি তুলছেন। অপরদিকে যে যারা ঘুষ দিয়ে বা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যা তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইটা নিয়ে তদন্ত দরকার আছে। তাই অবিলম্বে চাকরি বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আনন্দমোহন।